মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি জল নিয়ে যাচ্ছি, দরজার কাছে জল ঢালবো। এটা প্রত্যেক দিন আমার হচ্ছে এই যে এইটুকু আছে সামনের দরজার কাছে, ঘরের ভিতরে ঢেলে দিলে একদম বাইরে চলে যায়, তারপরে পরিষ্কার করে দেবো। এটা প্রত্যেক দিনের কাজ হচ্ছে আমাদের। পুরো ঘর ঝাড়ু দেওয়ার পরে এই সামনের একটু জল দিয়ে দেওয়া। সামনের দিকে তো পুরো জল দিয়ে পুরো ঝাড়ু ফাড়ু গোবর জল দিতে হয়। আমরা তো এইখানে একটু পরিষ্কার জল মেন দরজার কাছে তো পরিষ্কার করতেই হবে, এটা তো প্রত্যেকের ঘরেই করে। আর আমাদের তো এই যে এখন জলটাকে পরিষ্কার করে দিচ্ছি। আর আমাদের হাউস ওয়াইফের সকাল থেকে উঠলেই আগে সমস্ত কাজ করো, তারপরে তুমি যা করবে করবে। সেই শরীর অসুস্থ থাক আর যাই থাক, প্রত্যেক দিনের কাজ তোমাদের প্রত্যেক দিন করতে হবে। একটু উঠতে দেরি হলে হ্যাঁ এখনো শুয়ে পড়ে আছে, বাড়ির কাজ কখন হবে, তুমি শুয়ে আছো তো বাচ্চারাও শুয়ে থাকবে। এই তো প্রত্যেক দিনের কথা, এগুলো ঘর ঘর কা কাহানি হ্যাঁ। আর কি বলবো, এগুলো হাজার কষ্টের মধ্যেও আমাদের সমস্ত কাজ করে যেতে হবে নীরবে। এইটা যদি আমরা চাকরি করতাম বা ইনকাম করতে পারতাম, তখন কিন্তু আমরা শুয়ে থাকলেও কারোর করে বলতেই পারবে না। তখন কিন্তু আবার লোক রেখে দিতে বলবে, বলে তুমি ইনকাম করছো, একটা কাজের লোক রেখে দাও। আরে যে কাজের লোকটাও কাজ করে, সে হয়তো অভাবে কাজ করছে, তারও তো কষ্ট হয়। তাহলে আমরা আর কাজের লোক, শুধু ফারাক বাড়ির বউ, কাজের লোকই দেখতে গেলে কিন্তু আমাদের। স্নান করার পরে এখন পুজো করতে চলে এসেছিলাম। পুজো আমার হয়ে গেছে, ধূপ ধুনো সব দিয়ে দিয়েছি। আর একটু শুকনো তুলসীর ডাক রেখেছি, সেটাতে ঘিয়ে বাতি করে সেটা প্রদীপ জ্বালিয়েছি কর্পূর দিয়ে। আর একটু প্রসাদ দিয়েছি, পাঁচালি পড়া হয়ে গেছে। প্রত্যেক দিনের মতন পাঁচালি তো পড়তেই হবে। একটু ঘরে নিয়ম নিষ্ঠা করলে তবে তো মা লক্ষ্মীর স্থিতি হবে না, নাহলে আমরা তো দিন রাত কত পাপ করছি। একটু তো মুক্তি বি পাওয়া যাবে। প্রেম সে বলো রাধে রাধে। কম বেশি সবাই পাপ করে, তার কখনো সন্তানের জন্য মিথ্যে কথা বলতে হচ্ছে, কখন নিজের জন্য বলতে হচ্ছে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। আবারও সব কাজ করতে চলে এলাম। সবাই খাওয়া দাওয়া হয়ে যে যার পড়তে চলে গেল। বড় মেয়ে যাবে আবার কলেজে, তার জন্য আবার টিফিন বানাতে হবে। এক টিফিন হলো, আরেক টিফিন করতে হবে। সারাদিন কাজকর্ম করতে করতেই না শরীরটা ক্লান্ত হয়ে যায়, আর টানে না। পরপর বয়সও তো হচ্ছে, অপারেশন হয়েছে, আর ভালো লাগে না। আর প্রচন্ড মাথা ব্যথা করে, আমার শরীরটা খুবই খারাপ করে। আর গরম পড়ে যাচ্ছে মানে আমার শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে। গরমে না আমি কষ্ট হয় প্রচুর, কিন্তু অর্থর অভাবে এথের জন্য এসি ফিসি নিতে পারি না। কি করব, বাড়ির আগে লোন শোধ করব না কানে সোনা পরবো বলো? ওই ধরনের মানুষ আমি নয়। আমার চিন্তা ভাবনা আগে লোন শোধ করো, তারপরে যা হয় হবে। অনেক টাকার লোন আছে, সেগুলো শোধ না করে কাজের লোক রেখে দেবো, তার পিছনে প্রতি মাসে তোমার 4-5 হাজার টাকা বেরিয়ে যাবে। তারপরে লোনের টাকা বেরিয়ে যায়, পেনশনের আর কত টাকা শোধ হবে। বাচ্চা কাচ্চা পড়াশোনা করছে। এরপরে দেখো তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে মেয়ের টিফিনটাও বানানো হয়ে গেছে। একটু মশলা চিড়া বানিয়ে দিচ্ছি। এর রেসিপিটা আমি শেয়ারও করে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। খুব সুন্দর একটা হেলদি ফুডও এটা। অনেক সময় চিড়ে খাওয়ার পরেও না একটু জল খেয়ে নিলে পেটটা অনেকটা সময় ভরা থাকে, খিদে কম লাগে, কারণ চিড়েটা খুবই হেভি, কিন্তু শরীরের পক্ষে উপকৃত। এরপরে দুপুরে রান্না করতে চলে এসেছি। বাড়ির পুইকর বরমশাই তুলে দিয়ে গেছে, আগের দিন তুলেছিল। বরমশাই মেয়েকে নিয়ে কলেজে চলে গেছে, ততক্ষণ আমি কেটে এগুলো কাটতে বাছতে খুব সময় লাগে। আর আগের দিনের একটু নিরামিষ স্টক ছিল, আমার হয়ে যাবে। আর ভাত হয়ে গেছে। বড় মেয়ে বলে গেছে একটু কলার চিপস বানাতে, গাছের কলার চিপস একটু লবণ হলুদ দিয়ে জলে করেছিলাম, দিয়ে একটু হালকা মানে ছেঁকে নিয়েছিলাম, দিয়ে যে একটু দেখো জলটা শুকে গেছে। এরপরে তেলে ভেজে নেব। তেল এদিকে বসিয়েও দিয়েছি। আর এই প্রত্যেক দিন কলার চিপস আমাকে বানাতে হয় আমার বড় মেয়ের জন্য। এই যে দিয়ে দিলাম, তেলটা একটু হাই স্পিড করে রাখতে হবে, কারণ দিলে কলার চিপসটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এরকম করে ভাজতে হবে। আর এটা খুব সুন্দরও খেতে লাগে, আমাদের তো খুবই ভালো লাগে মচমচে কলার চিপস। ডাল ভাত করে দিলে না আমার মেয়েটা খেয়ে না। আর এই যে একটু লবণ জল করে রেখেছি, ওই কলার চিপসের মধ্যে একটু লবণ জল দিয়ে দিলে তাহলে লবণ হয়ে যাবে, মচমচে বি হবে। আগে থেকে করলে না ওটা স্যাঁত স্যাঁত হয়ে যায়। তাই তো দেখায় কেরালাতে এরকম ভাবে কলার চিপস বানায়। এদিকে দেখো আমার ফ্রাই হয়ে গেছে, আমি সব বর্তনে তুলে নেব। দিয়ে দেখো গোলমরিচ দেব, লঙ্কা দেবার, কত সুন্দর মচমচে হয়েছে দেখেছি। একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। এগুলো এমনি চার সাথেও খেতে বেশ ভালোই লাগে। আমাদের বেশ প্রচুর খেয়েছি কলার চিপস, এবারে অনেক হয়েছিল। আর আরও কত কাঁদি পড়েছে আমার।
অনেকগুলো কলা কাঁদি পড়েছে, এখনো ফুল আসছে, থোরটাও বেশ ভালোই লাগে আমাদের। চলো আরো রান্নাগুলো করে নেই। এদিকে রান্না হচ্ছে, এদিকে জামা কাপড়গুলো সকাল থেকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, যে জল আসছে এখন ধোয়া হয়ে গেছে, আর একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়ে রোদে ফেলে দেবো, কারণ বাইরে প্রচণ্ড রোদ, একার হাতে করছে, বড়মশাই থাকলে এগুলো একটু করে দেয়। গুড আফটারনুন, রাধে রাধে বন্ধুরা। এদিকে বাড়ির কাজও চলছে, আর জামা কাপড় কাচা হয়ে গেছে, এবার ছাদে নিয়ে যাচ্ছি। রান্নাবান্না চলছে, শুধু মাছের টকটা হলে ওদের হয়ে যাবে, নিরামিষ ভাত তরকারি সব হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে। শুকিয়ে এসে তারপরে একটু বসবো, আর ভিডিও এডিটিং আছে, ভালোই লাগছে না, ভিউজ নেই আর ইচ্ছা করছে না। যারা নাটক দেখিয়ে ভিডিও করছে তাদেরই শুধু ভিউজ, কে বলছে মিলিয়ন লাখ লাখ সাবস্ক্রাইবার, লাখ লাখ ভিডিওর ভিউজ হচ্ছে, তবুও বলবি আমি খেতে পাচ্ছি না, পাশের বাড়ি থেকে চাল আর আলু দিয়েছি তাই খাচ্ছি, আর 900 টাকা দামের ঘি খাচ্ছি। এই হচ্ছে গরিব, এটাই হচ্ছে চলছে দিন। জামা কাপড় সব শুকিয়ে দিয়েছি, মেয়ের ইউনিফর্ম আছে, আমার জামা কাপড় আছে। মেয়ের পরীক্ষা ছিল আজকে, যেমন ছুটি আছে, আবার ওর 10 তারিখ পরীক্ষা আছে, ম্যাথ আছে, তারপরে আবার হবে 18 তারিখ। আর রোদের অবস্থা দেখেছো, আর হলুদটাও একটু রোদে দিয়েছি, কারণ এবারে ভালো করে রোদে শুকিয়ে তারপরে পাউডার করব। আর গাছপালা যেন শুকিয়ে যাচ্ছে, এখন সবে মার্চের 6 তারিখ হয়েছে, তাও যা অবস্থা ওয়েদার, এখনো তো সবে কলির সন্ধ্যা। আর বড়মশাই মেয়েকে নিয়ে চলে এসছে, বলল যে কলেজে নাকি কিছু হয়েছে, ম্যামের অসুস্থ, তো কলেজ হয়নি, চলে এসছে। যা বাইরে মুখগুলো যেন ঝলসে যাচ্ছে, ঘামে পুরো ডুবে গেছে। আর সেই সময় কলিং বাজালো, ছোট মেয়ে গিয়ে দরজা খুললো, মেয়ে চলে এসছে নাকি। তো ও ক্লান্ত, এখন রোদ যা পড়েছে, সবাই ক্লান্ত। চলো নিচে চলে যাই, ওদের একটু জল ফল দিই, বা বড় মেয়ে কি করছে তোমাদের একটু দেখাচ্ছি। আর ভালো লাগছে না, শরীর আর টানছে না, একটা কাজের লোক রাখারও ক্ষমতা নেই। এখন বলতেই পারছি না হাজবেন্ডকে, কি করে বলবো যে আর শরীর টানছে না, একটা রাখো। ওর উপরেও তো চাপ পড়ে যায় না, ও বি তো একটা মানুষ রে বাবা, পেনশনের উপরে এত কিছু আরাম তো আর খুঁজলে পাওয়া যায় না, সব কিছু মানিয়ে নিতে হয়। মেয়ে না, তাই আমরা সব কিছু মানাতে হয়। এটা এসে ফ্রেশ হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে, বলছে ম্যামের মা অসুস্থ, তাই ম্যাম চলে গেছে, এই জন্য আমাদের কলেজ থেকে চলে এসেছি। ম্যামেরই ক্লাস ছিল, তো আমি লিজু কই বলে বাথরুমে ও স্নান করছে, আর মেয়ে তো স্নান করেই গেছিল। এখন আমি ওর সঙ্গে কথা বলে যাই, বলে একটু শরবত দেবে মা, আমি বলছি ঠিক আছে যাচ্ছি। আমি এখন নিচে চলে এসেছি, আর এদিকে যে বসেছিলাম বলেছিলাম না, ওদের জন্য একটু টক বসিয়েছি। গরম পড়লে আমাদের টক, গরম শীত বর্ষা সব সময় আমাদের একটু টক লাগে, কারণ মেদিনীপুরের লোক একটু টক বেশি ভালোবাসে। আর কালারটা দেখেছো সেই। আর বড়মশাইয়ের জন্য খাবার আমি রেডি করে দিয়েছি, দেখো শশা আছে, উচ্ছে সেদ্ধটা একটু বেশি করে দিই, কারণ সুগার আছে না। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে, শুভ সন্ধ্যা, রাধে রাধে বন্ধুরা। সন্ধ্যার সময় চা বিস্কিট এসব খাওয়া দাওয়া করেছি, আর রাতে কিছুই বানাইনি, কারণ গরম পড়ছে, শরীর ওর ভাল লাগছে না। ডেলি ডেলি একই জিনিস তেলে ভাজা খেতেও ভালো লাগে না, কারণ রাতে আবার তেলে আছে তো। একটু ছোট বড় মেয়ে অনেক দিন থেকে বলছিল, বড় মেয়ে ছোট মেয়ে, মা গো ওই ইউপি বিহারের মতন একটু কচুরি বানাও না গো মুগ ডালের। আমি ঠিক আছে, মুগ ডালটা সন্ধ্যের সময় ভিজিয়েই দিয়েছিলাম, এখন গরম করে পাউডার করে নিয়েছি, আটাও মাখাবো বলে সব রেডি করেছি। দিয়ে আমি বলছি চলো আজকের তোদের ডাল কচুরি খাওয়াবো, আর সাথে বলছে চাটনি। আমি বলছি হ্যাঁ চাটনিও দেবো। সব চাটনি ফাটনি বানিয়ে রেডি করে নিয়েছি। মুগ ডালটা আধা ভাঙা করে রেডি করে নিয়েছি, যেমন কচুরির পুর হয় তেমনই করব। আর আটাগুলোও সব রেডি করে নিয়েছি, এবার মাখাবো। কচুরি এমনিতে ময়দাতে হয়, আমি আটা করছি। এই যে জোয়ান দিয়ে দিয়েছি, লবণ, একটু হিং দিয়ে, ঘি দিয়ে এটাকে ভালো করে নর্মাল জল দিয়ে এটাকে মাখিয়ে একটা ডো রেডি করে নেব। যেটা সব ডো বানিয়ে নিয়েছি, তারপর উপর থেকে একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি, তাহলে কিন্তু সেন্টটা দারুণ হবে। আর এই কচুরিগুলো বেশিরভাগ না ইউপি, পাঞ্জাব, বিহার এইসব সাইডেই হয়। আর এদিকে দেখো এই যে মুগ ডালটায় আদা দিয়েছি, জিরে, একটু কড়ি পাতা, ধনে পাতা সব গরম করে ভেজে নিয়ে তারপরে পাউডার করে নিয়েছি। আর দেখো নিচিগুলোও আমি কেটে নিয়েছি, এর মধ্যেই সব পুর ঢুকিয়ে দেবো। এই কচুরির এখানকার কচুরি একদম ভালো লাগে না, ওই ডাল কচুরি সদর বাজারের দিকে পাওয়া যায়, কিন্তু না বাইরে যখন থাকতাম ওই দিকের কচুরিটাই দারুণ লাগে। এই যে সব হাতের সাহায্যে বানিয়ে নিয়েছি, এক হাতে করতে হচ্ছে না, তাই সব আগে বানিয়ে রেডি করে নিয়েছি, তারপরে তেলে ভাজে নেবো। আর এদিকে দেখো আমার চাটনিও হয়ে গেছে, ধনিয়া পাতা, পুদিনা আছে, আর লঙ্কা আছে, আর টমেটো আছে। টমেটোটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি, তারপরে সুন্দর করে লেবুর রস দিয়ে পেস্ট করে নিয়েছি। এই চাটনিটা আমাদের হেভি লাগে, কিন্তু সেই স্বাদ লাগে।
আর এদিকে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কালারটা দেখেছে কি সুন্দর হয়েছে। টুটো করে গ্যাস একদম সিম করে পাস্তার মতন বানাবো। এই যে দেখো এতগুলো বানিয়ে নিয়েছি, 2 মেয়েকে দিয়ে দেবো, তারপরে আমি কাজ সেরে আমি খাবো। বরমশাই তো রুটি তরকারি খাবে, দুপুরের সব নিরামিষ তরকারি ছিল, ওইটা দিয়ে ওর কটা এই আটা দিয়েই বানিয়ে দিয়েছি, জোয়ান দিয়ে রুটি বানিয়ে দিয়েছি। বরমশাইকে একটা দুটো দিয়েছি, ও আবার পছন্দ করে না, বলবে কি বানিয়েছো, কি খাও তোমরা, বিহারি খাবার খাচ্ছ, এ করছো, এইসব করছে। ভালো লাগে গো, মাঝে মাঝে এইসব খেলে না মুখের স্বাদটাও ভালো লাগে, সবসময় কিনে খেতে ইচ্ছে করে না, এরকম বানিয়ে খেলে বেশ মনটাও ভালো লাগে। শরীরটা খারাপ হবে জানি, আর গরমের সময় এইসব ভাজা খাওয়াটাই অনুচিত। যখন আমরা বাইরে থাকতাম সানডেতে করে আমার বড় মেয়ে সিঙ্গাড়া, কচুরি আর জলেবি, এটা হচ্ছে সানডের ওর ব্রেকফাস্ট, এটা খেতেই হবে ওকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। খেতে বসতে বসতে আমরা কি করি বলতো, ল্যাপটপে একটু পিকচার বা সিআইডি দেখি, দেখতে দেখতে খেতে বেশ মজাটাই সেই স্বাদের হয় আমাদের। বড়মশাই খাওয়া দাওয়া করে নিয়েছি, দিয়ে ও শুয়ে পড়েছে। এখন বাজে রাত্রি 11:30 মতন হয়ে গেছে। আর ছোট মেয়ে বড় মেয়ে দুজন এখন পড়ছে, ওরাতে শুতে শুতে সেই 2টো হয়ে যাবে। আমি এবারে যাবো বাথরুম করে ফ্রেশ হয়ে, তারপরে একটু শুয়ে শুয়ে মোবাইল দেখবো। ছোট মেয়ে বড় মেয়ে যখন ঘুমাবে তখন নিচে চলে আস। এইটাই হচ্ছে আমাদের জীবন, হাউসওয়াইফের জীবন। কি আছে, চাকরি করলে তখন ব্যাপার আলাদা, ইনকাম করতে পারলে তার স্বাদ আলাদা। মাথাও প্রচুর ব্যথা করছে, ভালো লাগছে না, কাজ কিছুই হচ্ছে না। ভিডিও করে করে একদিন জাহানটাই আমার যাবে বন্ধুরা, তোমরা জানতে পারবে যে আনন্দ আলোয় মরে ভূত হয়ে গেছে।